একটি সেতুর জন্য দীর্ঘদিনের অপেক্ষা। নীলফামারী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের 10 গ্রামের 40,000 মানুষের বছরের পর বছর কেটে গেলেও মিলছে না এর কোনো সমাধান। তারা বলছেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে একাধিকবার মাপজোক হলেও সেতু নির্মাণ হয়নি। এ বিষয়ে দায়সারা জবাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। নড়বড়ে বাঁশের সাঁকো ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে স্থানীয়রা। একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে নীলফামারীর সৈয়দপুরের প্রায় 40,000 মানুষ। জানেরপাড়, তেলিপাড়া, বসুনিয়াপাড়া সহ 10 গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াত এই সাঁকো দিয়ে। বয়ে যাওয়া খড়খড়িয়া নদীর জানেরপাড় গ্রামের 3,500 মানুষের চলাচলের একমাত্র পথও এটি। ঝড় বৃষ্টি কিংবা রাতের আধার, দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করতে হয় তাদের। বাস নিজের বাস কাটিয়া আমরা ব্রিজ দিচ্ছি, স্কুল যায় ছেলে ছোটোর জন্যে আমরা খুব কষ্ট করছি। আমাদের কত লিটার আসিয়া লেখি নিয়ে যায়, ভিডিও করে নিয়ে যাচ্ছে, কেউ শোনে না, খালি নিয়ে যায়। আইসাকে ভোট দাও ফুল দেবো, ফের ব্যাপার না হয় সবাই যাবে হারিয়ে যায়, হারিয়ে কারণ যেতে নাই, কোনো খোঁজ খবর নেই। আজকে 60 বছর যাবত এখানে বাসের সাঁকো। এদেশে ডেভেলপ সব জায়গায় হয়, সব মন্ত্রীর পকেটে টাকা পয়সা ঢোকে, কিন্তু আমাদের এখানে একটু কাজ হয় না। উপজেলা সদর থেকে 12 কিলোমিটার দূরে এই ঘাট। যাতায়াতের জন্য নিজ উদ্যোগে 1985 সালে 1000 ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয়রা। তবে বর্ষা এলে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। তখন নৌকা বা কলার ভেলায় নদী পার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের। মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনাও। কৃষিপণ্য আনা নেয়ায় ভোগান্তির সীমা থাকে না তখন। বৃষ্টির সময় আমাদের অনেক সমস্যা হয়, এই বাসের সাঁকো অনেক সময় ভেঙে যায়, আমাদের স্কুল যাতায়াতে অনেক সমস্যা হয়। দেখা যায় যে আমরা প্রায় 3-4 কিলোমিটার হাঁটে যাই। ব্রিজটার দরকার জরুরি, ভ্যান চালে খাই, যাত্রী ঘুরে নিয়ে যেতে হয়, বহুত পরিশ্রম হয় আমাদের। এই ব্রিজটা হইলে খুব ভালো হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী জানালেন, সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে একপাশের সংযোগ সড়ক সরু হওয়ায় দেখা দিয়েছে জটিলতা। 16 ফিট ব্রিজের চওড়া থাকলেও কিন্তু আমাদের যে রাস্তা যদি 8 ফিট থাকে, তাহলে তো যেটা পারপাস যে বড় ধরনের গাড়ি যাতায়াত করবে সেটা আমরা করতে পারবো না। তো এর আগেও বসা হয়েছিল, যদি এই রাস্তাটা ওনারা যদি রাস্তা বের করে দিতে পারে, 8 ফিটের জায়গায় 12 ফিট করে দিতে পারে, তাহলে এটা আমার মনে হয় বাস্তবায়ন সহজ হবে। স্থানীয়দের দাবি, সেতু নির্মাণের অপেক্ষা আর দীর্ঘ না হোক। একটি সেতু নির্মাণ হলেই কমবে ঝুঁকি, স্বস্তি পাবে জনজীবন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।